জাকাতের হিসাব আসলে কি জানি যে আমাদের জাকাত আসলে কিভাবে ক্যালকুলেট করতে হয়, কিভাবে হিসাব করতে হয়। 2025 সালে আসলে একজন মানুষের জাকাত কত টাকা হতে পারে, মোটামুটি 3টা সূত্র জানলেই এই বিষয়টা একেবারে সহজে করা সম্ভব। তো সূত্রের জন্য প্রথমে আমাদের এরকম একটা কাগজ লাগবে, যেখান থেকে আমরা বেশ কিছু ক্যালকুলেশন করব। এরপর আমাদের গহনার ক্ষেত্রে আসলে গহনাটার প্রকৃতি কি সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, এবং সবশেষে গহনা চেনার উপায় সেই জিনিসগুলো জানবো, এবং একেবারে হাতে কলমে আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো যে জাকাত কিভাবে হিসাব করতে হয়। তো মূলত বলা হয় যে নেসাব পরিমাণ সম্পত্তি যদি কারো 1 বছর পরিমাণ সময় থাকে, আমি আবারও বলছি, নেসাব পরিমাণ সম্পত্তি যদি কারো 1 বছর সময় পরিমাণ থাকে, তাকে সেই সম্পদের উপর ভিত্তি করে জাকাত প্রদান করতে হবে। এখন নেসাব পরিমাণ সম্পত্তি বলতে মূলত বোঝানো হয় 52.52 ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য, এটা রূপার ক্ষেত্রে, অথবা স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা তার হচ্ছে গিয়ে মূল্যকে আমরা বলবো নেসাব। তো সহজে আমি প্রথমেই স্বর্ণের গহনার ক্ষেত্রে জাকাত আসলে কিভাবে হিসাব করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরা যাক আপনি বাজারে স্বর্ণ কিনতে গেলেন। তো স্বর্ণে সাধারণত 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট এই জাতীয় বিভিন্ন হিসাবে স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণ কখনোই শতভাগ বিশুদ্ধ স্বর্ণ পাওয়া যায় না গহনা হিসাবে। তো 22 ক্যারেট স্বর্ণ যদি আমি আজকে বাজারে কিনতে যাই, তাহলে প্রতি 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আমাদের পড়বে 1,48,342 টাকা। 21 ক্যারেটের দাম পড়বে এই 4/3/2025 অনুযায়ী 1,41,600 টাকা। কিন্তু আমরা কিন্তু স্বর্ণ এখানে কিনতে যাচ্ছি না, আমরা স্বর্ণ বিক্রি করতে গেলে যেই টাকাটা পাবো তার উপর হিসাব করে আমাদের জাকাত আসবে। তাহলে যদি আমরা এখন একটু দেখি, যখন আমরা স্বর্ণ বিক্রি করতে যাই, বিক্রি করতে গেলে 18% টাকা সাধারণত সেখানে বাদ দেওয়া হয়। তাহলে 22 ক্যারেট স্বর্ণর প্রতি ভরির বিক্রয় মূল্য 1,21,600 টাকা। এখন জাকাতের হিসাবটা হচ্ছে আপনার যে পরিমাণ স্বর্ণ আছে বা যে পরিমাণ নেশাব পরিমাণ সম্পত্তি আছে তার 2.5%। তাহলে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণর বিক্রয় মূল্য যদি 1,21,600 টাকা হয়, তাহলে সেটার 2.5% আমরা এখানে হিসাব করে ফেললাম। প্রতি ভরির জন্য 3,040 টাকা হচ্ছে গিয়ে তার জাকাত আসবে। ধরেন আমার কাছে 22 ক্যারেট 10 ভরি স্বর্ণ আছে, আমি আবারও বললাম 22 ক্যারেট 10 ভরি স্বর্ণ আছে, তাহলে সেটা জাকাত কত? তাহলে আপনারা একটু দেখেন যে আমাদের 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণর দাম হচ্ছে 1,21,600 টাকা। এই 1,21,600 টাকার 2.5% হচ্ছে 3,040 টাকা। তাইলে এক ভরির জন্য যদি আমাদের জাকাত দিতে হয় 3,040 টাকা, তাহলে 10 ভরির জন্য দিতে হবে হচ্ছে গিয়ে 30,400 টাকা আমাদের জাকাত আসবে। আরেকটা হিসাব দেখাই, ধরেন আপনার কাছে 21 ক্যারেট 9 ভরি স্বর্ণ আছে, আমি আবারও বললাম 21 ক্যারেট 9 ভরি স্বর্ণ আছে, সেটা জাকাত কত? তাহলে আবার এখানে একটু এসে দেখেন যে আমাদের 21 ক্যারেট স্বর্ণ কিনতে গেলে কিন্তু 1,41,600 টাকা লাগে, কিন্তু এটা আমরা হিসাব করব না। বেচতে গেলে আমরা প্রতি ভরির জন্য পাবো 1,16,100 টাকা। তাহলে প্রতি ভরির বিক্রয় মূল্য হচ্ছে 1,16,100 টাকা। তো 1,16,100 টাকার 2.5% হচ্ছে 2,902 টাকা। তাইলে 2,902 টাকা হচ্ছে গিয়ে আমাদের 2.5% হিসেবে এক ভরির জন্য। তাহলে 9 ভরির জন্য আমরা পূরণ দিলাম 9 দিয়ে, গুণন দিলাম 9 দিয়ে, তাহলে আমাদের আসে 26,118 টাকা। ঠিক একই রকমভাবে আমি এই ছকটা আপনাদেরকে দিয়ে রাখবো। 21 ক্যারেট 18 ক্যারেট সনাতন অন্যান্য ক্ষেত্রে আমরা কিভাবে হিসাবটা করবো সেটা আমরা জানবো। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু গোল্ড চিনাই। আপনাদের এখন প্রথমে প্রশ্ন আসতে পারে যে আমরা যে বলি স্বর্ণর ক্ষেত্রে 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট, 14 ক্যারেট, এই কথাটার মানে আসলে কি? আমি আবারও বলি, টেকনিক্যালি গহনার ক্ষেত্রে 24 ক্যারেট স্বর্ণ হয় না। 24 ক্যারেট কথাটার মানে হচ্ছে স্বর্ণের 24 ভাগের মধ্যে 24 ভাগই সোনা, অর্থাৎ এটা প্রায় 100% বা 99.99% পিওর সোনা। 22 ক্যারেট কথাটার মানে কি? 22 ক্যারেট কথাটার মানে হচ্ছে 24 ভাগের মধ্যে 22 ভাগ সোনা থাকে, বাকি 2% থাকে হচ্ছে তামা সহ অন্যান্য অপদ্রব্য। এই জিনিসগুলো লাগে গহনা বানানোর জন্য। তাহলে 18 ক্যারেট গহনার মানে কি, বা 18 ক্যারেট সোনা মানে কি? 18 ক্যারেট সোনা মানে হচ্ছে 24 ভাগের মধ্যে
18 ভাগ থাকবে হচ্ছে পিওর স্বর্ণ, বাকি যে অংশটুকু থাকবে সেটা থাকবে হচ্ছে অন্যান্য অপদ্রব্য। দেন আমাদের কাছে আসবে হচ্ছে 14 ক্যারেট, মানে কি একই রকম ভাবে 24 ভাগের মধ্যে 14 ভাগ থাকবে সোনা, বাকি অংশ থাকবে অন্যান্য রূপা, এরপর হচ্ছে গিয়ে তামা, এই যত বিভিন্ন রকম ধাতু থাকে সেটা। তাহলে আশা করি আপনাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হলো। এখন আপনারা বলতে পারেন যে আমার কাছে এরকম গহনা আছে, আমি তো জানি না এটার মধ্যে কোনটা 21 ক্যারেট, কোনটা 22 ক্যারেট, কোনটা 14 ক্যারেট, 18 ক্যারেট। আমরা যেটাই হোক না কেন আপনি প্রথম চেষ্টা করবেন ক্যাশ মেমো খুঁজে বের করার জন্য। যদি একান্ত ক্যাশ মেমো খুঁজে না পান, তখন আপনার যে গহনাটা আছে সেটা খুব ভালো মতো দেখা শুরু করবেন। এদিকে একটু আসেন, আমরা খুব ভালো করে, এটা আমার মার গয়না, আমি নিয়ে আসছি। এখানে দেখা যাবে কোথাও না কোথাও মার্কিং আছে। এই যে আমরা যদি এখানে খুব ভালো মতো দেখি, এখানে 21K কথাটা লেখা আছে। এটা হয়তো বা ক্যামেরায় পুরোপুরি বোঝা যাবে না, এরকম 21K কিন্তু এখানে লেখা আছে। তো আমি জিনিসটা আপনাদেরকে আরেকটু সহজ করে দেখাই। গহনার ক্ষেত্রে আপনারা যদি দেখেন, দেখবেন গহনার ক্ষেত্রে এরকম সবসময় ক্যারেট না লেখে এরকম কিছু মার্কিং থাকতে পারে। যেমন এখানে একটা সংখ্যা দিয়ে রাখছে 875। আচ্ছা, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে এরকম লেখা আছে 750। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে অনেক কিছু লেখা আছে 916, 22K, আবার এরকম ত্রিভুজের মতো একটা চিহ্ন, আবার BJB, M, এরকম অনেক রকম হিসাব কিতাব দেওয়া আছে। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। যদি কোনো গহনার মধ্যে এরকম কোড আপনারা দেখতে পান হচ্ছে গিয়ে 9999, সেটা হচ্ছে 24 ক্যারেট সহনো, অ্যাকচুয়ালি এটা পাওয়া যায় না। যদি দেখেন হচ্ছে 916 মানে হচ্ছে সেটা 22 ক্যারেট গহনা। যেমন এই স্বর্ণের বালাটার মধ্যে আপনারা খেয়াল করেন এখানে 916 যেরকম লেখা আছে, 22 ক্যারেটও লেখা আছে, তাইলে 916 মানে হচ্ছে 22 ক্যারেট। যদি কোনো গহনার মধ্যে এরকম 875 লেখা থাকে 21 ক্যারেট, 750 লেখা থাকলে 18 ক্যারেট, 585 লেখা থাকলে 14 ক্যারেট, তাহলে এই বিষয়গুলো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমি আপনাদেরকে কয়েকটা ক্যালকুলেশন করে দেখাই। আচ্ছা, প্রথমে দেখেন একটা অঙ্ক আমরা করি, 22 ক্যারেট 10 ভরি স্বর্ণের জাকাত কত। আমি যখন বের করতে যাব প্রথমেই আমি কি করব, আমাদের যে ছকটা আছে এই ছকটা আমরা বের করে নিব। তাইলে আমরা একটু দেখি যে 22 ক্যারেট, ঠিক আছে, 22 ক্যারেটের জন্য আমাদের বিক্রি করতে গেলে 1,21,600 টাকা পাবো। তাহলে প্রত্যেক ভরির জন্য 3040 টাকা করে হচ্ছে কি আমাদের জাকাত দিতে হবে। তাহলে 22 ক্যারেট 3040 টাকা, আমাদের কয় ভরি? 10 ভরি। 10 দিয়ে যদি আমরা গুণ দিই 30,400 টাকা। এই যে 30,400 টাকা হচ্ছে গিয়ে আমাদের জাকাত আসবে। আচ্ছা, এবার আমি আরেকটা অঙ্ক করলাম। কারো ব্যাংকে নগদ 6 লক্ষ টাকা আছে এবং তার 4 ভরি 21 ক্যারেট স্বর্ণের জাকাত কত। আচ্ছা, এখানে আমি যখন আপনাদেরকে একটা নেসাবের কথা বললাম, তো নেসাব বলতে কিন্তু আমরা বুঝেছিলাম যে 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ অর্থ বিক্রয় মূল্য, অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা তার বিক্রয় মূল্য পরিমাণ অর্থ। এখন আপনার 6 লক্ষ টাকা হচ্ছে ব্যাংকে জমা আছে। তো 6 লক্ষ টাকার যদি আমরা 2.5% হিসাব করি, যে 1 লক্ষ টাকায় 2.5% হিসেবে জাকাত আসে হচ্ছে 2,500 টাকা। তাইলে 6 লক্ষ টাকায় 2.5% হিসেবে জাকাত আসে 2,500 ইন্টু 6। তাইলে আমরা একটু দেখি কয় টাকা আসে। 2,500 ইন্টু 6, 15,000 টাকা। 15,000 টাকা আমি এখানে লিখলাম, 15,000 টাকা। আর 4 ভরি 21 ক্যারেট গহনার আমাদের জাকাত কত আসে আমরা একটু দেখি। দেখেন আমাদের 21 ক্যারেট গহনা ছিল এখানে, তার প্রতি ভরির জন্য আমাদের হচ্ছে জাকাত আসতেছিল হচ্ছে 2902 টাকা। তাইলে আমাদের লিখবো 1 ভরির জাকাত, 1 ভরির 2.5% হিসেবে জাকাত। এখান থেকে আমরা লিখলাম 2902 টাকা। অতএব আমার কিন্তু 4 ভরি যেহেতু বলছে, 4 ভরির 2.5% হিসেবে জাকাত 2902 ইন্টু 4। আমি ক্যালকুলেটর দিয়ে করি, 2902 ইন্টু 4 আমাদের আসতেছে 11,608 টাকা। আমি লিখলাম 11,608 টাকা। তাহলে এটাকে এবং এটাকে আমরা যোগ দেই, তাহলে আমাদের প্রথমে টাকার জন্য 6 লক্ষ টাকার জন্য আসছিল একক, দশক, শতক, হাজার, অযুত 15,000 টাকা। আর 4 ভরি সোনার জন্য, 21 ক্যারেট সোনার জন্য এসেছিল হচ্ছে 11,608 টাকা। তাহলে আমার মোট জাকাত আসছে 26,608 টাকা। 26,608 টাকা।
তাহলে আশা করি আপনাদের এই অঙ্কটা বুঝতে সুবিধা হলো। এখন তৃতীয় একটা অঙ্কের মধ্যে আসি, এটা আরেকটু কঠিন। আমার কাছে 5 ভরি 21 ক্যারেট গহনা আছে এবং 10 ভরি 22 ক্যারেট গহনা আছে, তাহলে সম্পূর্ণটার জাকাত কত? তাহলে আমরা আবার একটু আসি যে 21 ক্যারেটের ক্ষেত্রে, যে দেখেন 21 ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরির জন্য জাকাত হচ্ছে গিয়ে 2902 টাকা। তাহলে আমি একবার এখানে সরাসরি লিখে দিই 2902 টাকা। যেহেতু 5 ভরি, আমরা 5 দিয়ে গুণ দিলাম, 14,510 টাকা। আবার একইভাবে 10 ভরি 22 ক্যারেট, তাহলে 22 ক্যারেটের জন্য প্রত্যেক ভরির জন্য ছিল 3040 টাকা করে, তাইলে 3040 টাকা করে আমাদের 10 ভরির জন্য আসে। আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি, 3040 গুণন 10, 30,400 টাকা, 30,400 টাকা। তাহলে 5 ভরি 21 ক্যারেটের জন্য 14,510 টাকা, 10 ভরি 22 ক্যারেটের জন্য 30,400 টাকা। এখন আমরা দুইটাকে যোগ করি, 30,400 টাকার সাথে 14,510 টাকা, তাহলে যোগ দিলে আমাদের আসে হচ্ছে 44, বাংলায় লিখি 44,910 টাকা। তাহলে আশা করি আপনাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হলো। আর আরেকটু আমি আপনাদেরকে বলে দিই, গহনার ক্ষেত্রে যদি কোনো কারণে আপনারা মার্কিংটা না ধরতে পারেন, খুব ভালো মতো দেখলে কিন্তু দেখা যায় যে কোথাও না কোথাও ক্যারেটের হিসাব কিন্তু দেওয়া থাকে। এখানে যদি কোনো কারণে আপনারা হিসাব না মিলাতে পারেন, আপনারা সরাসরি স্বর্ণকারের দোকানে চলে যাবেন, সেখান থেকে আপনারা হিসাব মিলায় ফেলতে পারেন। আর এছাড়াও আমাদের শস্যের জন্য, আমাদের গবাদি পশুর জন্য কিন্তু আমাদের জাকাত দিতে হয়, সেই বিষয়গুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করি বিষয়টা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এছাড়াও জাকাত সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব, আমি যদি সেই প্রশ্নের উত্তর জানি, অবশ্যই সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে যাওয়ার জন্য। মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই এই অতি সহজ অঙ্কগুলা জানা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদে বিশুদ্ধতা দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।